খুলে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? আসেন। আল্লাহ কি জাগ্রত না ঘুমন্ত? আল্লাহ কি জাগ্রত না ঘুমন্ত? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ জাগ্রত, বান্দা ঘুমন্ত। প্রেম চলবে? জোরে বলেন প্রেম চলবে? দোকানদার ঘুমন্ত, কাস্টমার জাগ্রত, সদাই পাবে? পাবে? আল্লাহ আজকের মাহফিলে আসে। আপনারা কেউ দেখতেছেন? জোরে বলেন দেখতেছেন? কেউ দেখেন নাই কেন? আল্লাহ নিরাকার। আল্লাহ 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 কি নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখিয়া। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখিয়া। কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ছিলেন আল্লাহ, ছিলেন আল্লাহ গোপনের গোপন। কি ছিলেন? কি ছিলেন? কি ছিলেন? গোপনের গোপন ছিলেন আল্লাহ, গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সৃজন। কি হইতে? কি হইতে? নবী কি নূরের নবী না মাটির? হাত তোলা দেখান। নূরের নবী না মাটির নবী? নূরের নবী না মাটির নবী? আমরার মতো মইরা গেছে, মারা গেছে। নবী যদি মইরা গেছে তো খুদা কেমনে বেঁচে আছে? বন্ধুরে প্রশ্ন করবেন রেজবি সাহেব, মরলে নবী মরতে পারে? নবীর মা আছে, বাবা আছে। 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে জন্ম নিছে। মরলে নবী মরতে পারে। আল্লাহর কোন মাও নাই, বাবাও নেই, তিনি জন্ম নেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম না, কাউকে জন্ম দেয় না। মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? ও মুসলমান, হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই। মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। মুলুক গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার হাকিম, নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। আমার আল্লাহ অন্তর্যামী, খুব মনোযোগ। প্রকাশ্যে যা করেছেন তাও আল্লাহ দেখেছে, গোপনে যা করেছেন তাও আল্লাহ দেখেছে। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। পানির তলে ডুবদা পানি খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। ঠিক কিনা বলেন? হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? তামার মাঠ বানাইয়া 50,000 বছর
স্বর নারী পুরুষকে একসাথে কেন দাঁড়া করাইয়া রাখবে? 70 হাত বন্ধুরে, চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা গরম সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাথার মগজ গলে গলে 70 ঘাট পর্যন্ত পৌঁছানোর সাগর হবে, মানুষ ওই সাগরে খাবো ডুবো খেলবে। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি তুমি জানো? পৃথিবীর মুসলমান কয়জন দুজকি তুমি জানো? ইন্তেকালের পরে বলতে পারো তোমরা বেহেশতে যাও, তোমরা দুজকে যাও। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ জবাব দিবে কি? আমার বন্ধুর শান কত যে মহান, যারে না বানাইলে সাজাইতাম না বিশ্ব বাগান। আমার বন্ধুর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল জাহান চাই কি চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাতুল জামাত মুলগ্রাম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া সালাত। আমল নেই পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় সায়া আমার। সালাতুনিয়া সালাত। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কথা কর। জন্ম যার আছে মরণ তার। কবে মরব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, 3 তলা বিল্ডিং এর কাজ কমপ্লিট করার পরে। গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। জন্ম যার আছে মরণ তার আছে। আমল করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত যে গ্যাপটা আছে এটা পূরণ করছেন। আমলের পাহাড় দিয়ে পার হওয়া যাবে না, আমলের গাড়ি দিয়ে পার হওয়া যাবে না। পার হইতে হবে নামের দুহাই দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী কই? সুন্নিরা ওলি ওলি কই? কেন রে বন্ধু মনোযোগ? নামের দুখাই দিয়া পার হইতে হবে। কেমনে দুখাই দিবে, কেমনে পার হবে? কোন নামের দুখাই দিয়ে পার হবে? জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। বন্ধুরে মুসা নবী আশেক, আমার আল্লাহ হলো মাসুক। আশেক চাই মাসুকের দিদার। আশেক যখন মাসুকের জন্য পাগল হয়,
তামাম পৃথিবীটা লিখে দিবেন, দিয়ে বলবেন আশেক তুই মাসুকরে ছেড়ে দে, তামাম পৃথিবীটা তোরে লিখে দিলাম, তুই চলে যা। আশেক মেনে নিবে না। মুসা নবী আশেক, আমার আল্লাহ মাসুক, সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কান্দে, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর। দুনিয়ার মিস্ত্রি রড সিমেন্ট বালু দিয়ে আর সিসি পিলার দিয়ে উপরে বিম দিয়া একের পর এক, একতলা দুইতলা তিনতলা 20 তলা বানাই, কিন্তু সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজাইছো, কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পালা নাই, তুমি কেমন কারিগর এক নজর দেখতে চাই। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না, জোরে কোন সুবহানাল্লাহ। মাবুদ মাবুদ জলিল কদর পয়গম্বর বানাইছো, কালিমুল্লাহ লকব দিছো, তৌরাত কিতাব দিছো, দৈনিক 1000 বার তুমি কথাও কইছো, দেখাটা কেন দিবা না? মুসা নবী আশেক, আল্লাহ হলো মাসুক। মুসা নবী তোর পাহাড়ে গেল, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ ডাক দিছে, মুসা শোনো, দীর্ঘদিন তোমার সাথে কথা বলেছি, তুমি বলেছ আমার সাথে, আমি বলেছি তোমার সাথে, তুমি শুনেছ আমার কথা, আমি শুনেছি তোমার কথা। আজকে কোনো কথা বলবো না, আজকে কোনো কথা বলবো না আমি তোমার সাথে, সুবহানাল্লাহ। আজকে কোনো কথা বলবো না তোমার সাথে। মুসা নবী ডাক দিয়ে কল লাগো, আল্লাহ গো, দীর্ঘদিন কথা বলেছ আমার সাথে, আজকে কেন কথা বলবে না আমার সাথে? খুব মনোযোগ। আমার আল্লাহকে এই কারণে বলবো না, তোমার দেশে একটা ঘটনা ঘটেছে, সমাধানটা তোমার দেশের কেউ দেয় নাই, এই সমাধানটা দিতে হবে একমাত্র তোমার। মুসা নবী কো আমার দেশে কি ঘটনা ঘটেছে? আল্লাহ কো তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুলুকগ্রাম যদি আজকে কোন মুসলমান ইন্তেকাল করে, খবর কি আল্লাহ দিব? আল্লাহ কি জানাইব? আপনজনের মধ্যে কেউ জানাইব, অথবা মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব জানাইব, বন্ধুরে আমার আল্লাহ জানাইছে তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে, ওনারে গোসল দেয় নাই, ওনারে কাফন দেয় নাই, ওনারে জানাজা দেয় নাই, ওনারে দাফনও দেয় নাই, ডাইরেক্ট নিয়ে তোমার দেশের মানুষ ডাস্টবিনও ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? মুসলমান মরলে কি ডাস্টবিনও ফালাই? জোরে কোন কি করে? কথা বলেন, কথা বলেন। দাফন করে। হিন্দু মরলে কি ডাস্টবিন ফালাই? কি করে? শ্মশানে ফুরে। মুসলমান মরলে দাফন করে, হিন্দু মরলে শ্মশানে ফুরে। মনোযোগ। মুসলমান মারা গেছে, দেশের মানুষ ওনাকে গোসল দেয় নাই, ওনাকে কাফন দেয় নাই, ওনাকে জানাজা দেয় নাই, ওনাকে দাফনও করে নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফলাইছে। মুসা নবী ও নবী ও তাড়াতাড়ি যাও, সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি যাও, এই মানুষটার জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজি। আরো আসতে কর, পুলিশে ধরব,
কেউ মারবো? আমি আল্লাহর বেহেশত ওয়াজিব, শুধু বেহেশত ওয়াজিব না, 70 জন খুরগালমান বেহেশতের ভিতরে খেদমতের জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী জানতে পারলেন যে মুসলমানরা মারা গেছে, 200 বছর হায়াত পাইছে। কত বছর? জোরে কোন হায়াত কত বছর? 200 বছর পরে লোকটা মারা গেছে। এই লোকটা শুধু নাফরমানি করে করে তার জীবন কাটাইছে। একদিন একটা সাজদা দেয় নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন বিসমিল্লাহ পড়ে নাই। 200 বছরের ভিতরে তার জীবনে কোনো একটা নেক কাজ করে নাই। এলাকার লোকের চিন্তা ভাবনা, আল্লাহর কোটে তার জায়গা নাই। এই কারণে তারে গোসল কাফন ছাড়া ডাস্টবিনও ফালাই। আল্লাহ তুমি এই দায়িত্ব দিও না আমারে, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কেন? যে লোকটা মারা গেছে, 200 বছর হায়াত পাইছে, এই 200 বছর পর্যন্ত শুধু নাফরমানি করে 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 তার জীবনটা কাটাইছে। এলাকার লোকের চিন্তা ভাবনা, তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তার ডাস্টবিনও ফলাই। আল্লাহ ডাক দেখো মুসা রে, মুসা নবী নাফরমানি করছে কার? তুমি আল্লাহ বিচারের মালিককে, তুমি আল্লাহ। হায় কায় আমি যদি বিচারের মালিক হয়ে থাকি, আমি যদি আমার নাফরমানি যদি করে থাকি, বিচারের মালিক যদি আমি হয়ে থাকি, আমি তো ভালো মন্দ দেখছি, প্রকাশ্যেও দেখছি, গোপনও দেখছি। সুবহানাল্লাহ বলেন। তারপরও কইতেছি, একটারে গিয়া তাড়াতাড়ি গোসল দে, গোসলের পরে কাফন দে, কাফনের পরে জানাজা দে, জানাজার পরে তারে দাফন দে। মুসা নবী ডাক দিয়ে কোন লাগো, আল্লাহ গো তুমি কই কই? খুদার ঘরে নালিশ দিল না মারে, পাপ পূর্ণের বিচারে কোন মানুষে করে রে, পাপ পূর্ণের বিচারে কোন মানুষে করে। খুদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পূর্ণের বিচারে কোন মানুষে করে রে, পাপ পূর্ণের বিচারে কোন মানুষে করে। কে করে? জজ কোর্টে মানুষে, হাইকোর্টে মানুষে, সুপ্রিম কোর্টে মানুষে, নিম্ন কোর্টে মানুষে, বিচার গ্রামের বিচারেও করে মানুষে। খুব মনোযোগ, ওই মানুষে তার ডাস্টবিন ফলাইছে। এই মুসলমান, ওই মানুষে তার ডাস্টবিন ফেলে দিয়েছে। আল্লাহর কাছে তার জায়গা নাই। আল্লাহ কো মুসা তাকদাসা, 1 নম্বরে তুলে আনবি, 2 নম্বরে তারে গোসল দিবি, 3 নম্বরে কাফন দিবি, 4 নম্বরে জানাজা দিবি, 5 নম্বরে দাফন করবি। মুসা নবী কো আল্লাহ গো বন্দেগীটা করলো কি? যেই বন্দেগীর বিনিময় 200 বছরের নাফরমানের জন্য তোমার বেহেশত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। তোমার বেহেশতে 70 জন খুরগালমান খেদমতের জন্য রেডি। বন্দেগীটার খবরটা আমারে জানাও, আমি দেশবাসীরে জানাবো, নাইলে তারা তুলে এনতে আমাকে দিবে না। সুন্নি মুসলমান, এই গাট্টি লইয়া গেলে জান বাঁচত, আমলের পাহাড় লইয়া গেলে জান বাঁচত না। গাট্টি লইয়া গেলে যদি বেহেশত পাওয়া যায়, তো গাট্টিওয়ালার আগে যাইবে। বুঝেন নাই?
আপনারা বেহেশতের দ্বারে কাছেও যাইতে পারবেন না। নবীর পাগল বেহেশতের দ্বার ধারে না, দুজকের ভয় করে না। নবীর পাগল বেহেশতের দ্বার ধারে না, দুজকের ভয়। যারা নবীর পাগল 8 কোটি বেহেশত, 8টা না 8 কোটি বেহেশত দিল পাগল রাজি, খুশি হবে না। হাসরের মাঠে আল্লাহ বলবে, আমি বেশি আলোচনা হাকিকতের উপরে করি, আমার যত ওয়াজ আছে সব ওয়াজে হাকিকতের উপরেই বেশি আলোচনা আপনারা পাবেন। বেশিক্ষণ সময় দিতে পারবো না। আগামী শনিবারে 11 ফেব্রুয়ারি আমার দরবারে বার্ষিক উরুস মাহফিল সারা রাত্র ব্যাপী। বাংলা ভারতের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মুরিদান আসবে। এই প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। তো আমি ঘন্টার কথা মিনিটে বলবো, ডাইন বাউ যাই নাই, এদিক সেদিক যাই নাই, অযথা সময় নষ্ট করব না। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, খুব মনোযোগ। হাসরের মাঠে আমার আল্লাহ বলবে, এই মুসলমান, নবীর পাগল হয়ে যায় কবরে, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছো আল্লাহরে, ঈদুল ফিতরে ঈদুল আজহাতে সাজদা দিছো আল্লাহরে, তাহাজ্জুদে দিছো আল্লাহরে, তারাবিতে দিছো আল্লাহরে, আওয়াবিনে দিছো আল্লাহরে, নফলে দিছো আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবা তোমরা নবীরে। কারে কারে জোরে কন্ন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবা তোমরা নবীরে। আল্লাহ থাকবে কই? খুব মনোযোগ, সুন্নিরা কেন নবী নবী কই? মোল্লা কো যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব। নবী করব কি ওলি করব কি? যা করে আল্লাহ করবে। খুব মনোযোগ। হাসরের মাঠ যখন হবে, আমার আল্লাহ নবীকে ডাক দিবে, বন্ধু তুমি কই? তুমি তোমার উম্মতকে নিয়ে বেহেশতে যাও। সুবহানাল্লাহ। কই যাও? জোরে কোন কই যাও? বেহেশতে। নবী বলবে, আমার উম্মত বেহেশতে যাবে না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবে, আপনি কোন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, বেহেশত যাবে না তো যাবে কই? নবী বলবে, আল্লাহ তুমি কই? আদম নবী হইতে ঈসা নবী কোন নবী দেখে নাই তোমারে, তুমি কেমন? সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমি দেখিছি, তুমি কেমন? আমি দেখিছি যারে, আমার উম্মত দেখতে চাই তারে। জোরে কোন সুবহান। হাসরের মাঠে আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে। মুসা নবী কথা বলে আল্লাহর সাথে, আল্লাহ কথা বলে মুসার সাথে। মধ্যে ছিল 70,000 পর্দা, একটা হইতে একটার দূরত্ব 500 বৎসরের রাস্তা। আমার নবীর উম্মত আল্লাহর মধ্যে পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। সরাসরি দেখবে নবীর উম্মতে হাসরের মাঠে আমার আল্লাহরে। আল্লাহ সমস্ত পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতের। আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন তোর পাহাড়ে। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা ছাই হয়ে যায়। মুসা নবী বেহুশ হয়ে 40 দিন পরে তাকে, বন্ধুরে বন্ধুরে, হাসরের মাঠে আল্লাহর সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতের। এক নজর তাকাবে, লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজক খবর থাকবে না। আমরা হাসরের দিন আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই। নারে
ভাবিরা মারবো, কথা কই নাকি? তো স্লোগানটা আসতে কেন? স্লোগানে ভেজাল চলতেছে। একদলে স্লোগান দে লিল্লাহে তাকবীর, কি কয়? আরে কথা কন, কি লিল্লাহে, শুধু আল্লাহকে স্মরণ করতেছে। এই গ্রুপরে আমি কইয়া দেই, আজকা যদি গিয়া মরো কালকা কবরে যাইবা, আল্লাহ ছাড়া তোমার দরদি কেউ নাই, ইহকালও নাই পরকালও নাই। তুমি তোমার আপন জনরে কইও, যদি আজকা মরি কালকা কবরে যাব, শুয়াইবার সময় কইয়া দিও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। কইবনি? কইবনি? কি কইব? মিল্লাতে, মিল্লাতে। তো রাসূলুল্লাহ যদি কোন লাগে লিল্লাহে তাকবীর কয় কেন? খুব মনোযোগ, খুব মনোযোগ। হাসরের মাঠে আল্লাহ সমস্ত পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতেরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশত, কিসের দুজক খবর থাকবে না। আল্লাহ যে দেখা দিবে, এটা কোন রূপে? হাসরের মাঠে যে আল্লাহ দেখা দিবে, রূপটা হবে কি? চার তরিকার একজন কামেল ফিরের খাতে বায়াত খাওয়ার পরে পীর সাহেবকে জিগাইবেন, বাবা হাসরের মাঠে বলে আল্লাহ দেখা দিবে, নবীর উম্মতেরে কোন রূপে দেখা দিবে, রূপটা হবে কি? একটু বুঝিয়ে বলেন, বুঝিয়ে দেন। পীর সাহেবকে প্রশ্ন করবেন। পীর সাহেব যদি কামেল হয়, রূপ সম্পর্কে ধারণা থাকে, আপনাকে বলে দিবে। লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেশত, কিসের দুজক কোনো খবর থাকবে না। রেখে দিলাম। মুসা নবী ডাক দিছে, আল্লাহ তুমি কই? 200 বৎসরের নাফরমানের জন্য বেহেশত ওয়াজিব, 70 জন ফুরগালমান খেদমতের জন্য রেডি। তার তো কোনো আমল নাই, কোনো ফজিবার্তা নাই, কোনো বন্দেগি নাই, যে কারণে মানুষ তারে ডাস্টবিন ফেলাই। বন্দেগিটা করলো কি তুমি কও? এলাকার লোকেরে বোঝাইতে হবে, নাইলে তারা তুলে আনতে দিবে না। আমার আল্লাহ তো মুসা তুমি বন্দিগির খবর লও, সুবহানাল্লাহ বলেন। কোন বন্দিগির বিনিময়ে বেহেশত ওয়াজিব? কোন বন্দিগির বিনিময়ে 70 জন ফুরগালমান খেদমতের জন্য রেডি? বন্দিগিটার খবর তুমি লও। আমি যে কিতাবটা তোমারে দিছি, এই কিতাবের নাম তাওরাত। নাম কি? জোরে কোন নাম কি? 70 ওডের বোঝাই। কত ওডের বোঝাই? 70 ওডের বোঝাই কিতাবে। 70 ওডের বোঝাই কিতাবে। কোন নামের খাতিরে? কোন নামের খাতিরে বেহেশত ওয়াজিব? কোন নামের খাতিরে 70 জন ফুরগালমান বেহেশতে খেদমতের জন্য রেডি? তাওরাত কিতাবটা খুলছে, খুলিয়া আমার বন্ধু আহমদ ও মুহাম্মদের নাম, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু আহমদ ও মুহাম্মদের নাম। সুন্নিরা নবী নবী কই কেন? সুন্নি ওলি ওলি কই কেন? খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। কিতাবটা খুলিয়া এই কিতাবের মধ্যে লেখা দেখেছে 70 বার। কতবার? মুসা কালিমুল্লাহ এই কিতাবের মধ্যে দেখেছে 3300 বার, সুবহানাল্লাহ বলেন। তোমার কিতাবের মধ্যে 200 বৎসরের নাফরমানে দেখছে ইসমুহু আহমাদু, ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।